তো বন্ধুরা শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ডাইরেক্ট আসে বৌদির বাড়িতে আজকে দ্বিতীয় ছাদ ঢালাই হবে। তা বৌদি আসতে বলছে, তা আসছি। এই যে বৌদি সব পূজার সব কিছু রেডি করছে। এই তো তোমরা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই তো আমার বৌদিমণি কাজ করছে, রান্না বান্না করছে, ভীষণ মানে রেগে ফুটে ঝোল হয়ে আছে। যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। এদিকে তো বন্ধুরা এই তো এখন 11:30 মতো বাজে। বৌদি এখন এই যে ছাদে এখন পুজো দিতে লাগবে। আমাদের প্রথম ছাদ, দ্বিতীয় ছাদ, তৃতীয় ছাদ, মানে যার যেমন সামর্থ্য ছাদ অনুযায়ী প্রতিটা ছাদের সাথে পুজো করতে লাগে। এত হাওয়া, আর কি বলবো, তো গ্যাস লাইটটা জ্বলছে না, কি করবো, গামলার সাইডে এসে কত চেষ্টা করছে তবুও জ্বলছে না। তারপরে যাই হোক, কত কষ্ট করে প্রদীপটা জ্বললো। তারপরে যে বৌদি এখন এই যে বিটি স্থাপন, মানে বিটির মধ্যে ফুল জল দিয়ে পুজো দিচ্ছে। এদিকে দেখো আমার বাপের বাড়ি আম, কত কাঁচা মিঠা আম হয়েছে, তো বেশ আমগুলো টেস্টি। তাই বৌদি এক এক করে জল, ফুল, বেলপাতা, তুলসী গাছ সব কিছু দিচ্ছে। ওখানে আবার কিছু পয়সাও ঢালতে লাগে, যার যেমন সামর্থ্য, 51 টাকা হোক, 101 টাকা হোক, ঢালতে লাগে। দেখো সিমেন্ট বালি এখন দিচ্ছে, এত টাইট হয়ে গেছে ঢালতেই পারছে না। তো বৌদি দিচ্ছে এখন সবাইকে, মিস্ত্রি ভাইদের সবাইকে এখন যে প্রসাদ বিতরণ করছে। যাই হোক, ফল বাতাসা সবাইকে মিষ্টি দিচ্ছে। তো এত রোদ্র উঠেছে আর বলার মতো না, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর লোহার উপর দিয়ে হাঁটায় যাচ্ছে, হাঁটতেই পারছে না বৌদি, আমিও হাঁটতে পারছি না। তাই ভাইদের বলছি যে, মিস্ত্রি দাদাদের বলছি, তোমরা কীভাবে হাঁটো, আমরা হাঁটতেই পারছি না। বৌদি তো প্রায় পড়েই যাচ্ছিলো আর কি। তো ভীষণ ভালো লাগলো। ডক্টরের কাছে প্রার্থনা করি ভালোভাবে ছাদটা কমপ্লিট হোক আর কি। এদিকে তো এই যে আমার ছোটো রানীর তো স্কুল তো বাদ দেওয়াই যাবে না, ও তো সেন্টমারিতে পড়ে আর কি। যতই কাজের চাপ থাক না কেন, ওকে পাঠাতেই লাগবে। এদিকে তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। বৌদি তো সকাল সকাল রান্না কমপ্লিট করেছে। তাই মেয়েকে আমি এদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বৌদি এদিকে পাঠিয়ে দিয়েছে। তাই যে স্কুল তো বন্ধ রাখা চলবে না, তাই সব বৌদি রান্না বান্না কমপ্লিট করছে। মাংস, শাক ভাজা, তরকারি, ডাল এগুলো। আর মিস্ত্রি দাদারা খাবে, হোটেল ঠিক করেছে, হোটেলে খাবে। তা আমরা বাড়িতে আমরা তো যাই হোক, বৌদি খাওয়া দাওয়া করছে। বৌদি খিদার চোটে মানে কী আর বলবো, এত খিদা পেয়ে গেছে। তারপরে সবজি একটু কম হয়ে গেছে, তা আবার একটু সবজি রান্না করছে। তো বেশ সব পাঁচ মিশালে একটা সবজি, বেশ টেস্টি হয়েছে। মেয়ে তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে। তো যাই হোক, ওই যে বৌদি এদিকে সবজি কাটতে কাটতে কেঁদেই ফেলছে অনেক, মানে যাই হোক, সুখ দুঃখের গল্প করছি, কান্না করছে। আর কি বলবো, এদিকে বলছে যে শানির বাবা থাকলে বেশ ভালো হতো। আজকের মতো ভিডিওটি